এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তবে গরম একটু বেশি পড়েছে, কি বলো? তোমাদের ওখানে তো পড়েছে না? নিশ্চয়ই সবার ওখানেই পড়েছে, শুধু এক জায়গায় তো গরম হয় না। তো গরমের অবস্থা সবারই নাজেহাল। তো আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করি গরমের মধ্যে তোমাদের ভালো লাগবে, কারণ গরমে সবাই এইখানটাই যেতে চায়। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কথা শুনে, তবুও সঙ্গে থাকো, বলবো না, দেখলে বুঝতে পারবে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা, সবাই দেখো, তোমাদের সবার ভালো লাগবে। ওকে, এই দেখো বন্ধুরা, এত গরমের মধ্যে ফুলহাতা জামা পরে আছে অনেকে, কেন এত ভিড় সবটাই তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করব। দাঁড়াও, একটু ওয়েট করো। তো এই যে দেখলে লাল, এইটা মুখে যে পতাকা বানিয়েছে, এটা হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধু বলতে ওর ছেলে আর আমার ছেলে একসঙ্গেই পড়াশোনা করতো যখন আমি বাঁকুড়াতে ছিলাম। তো তখন থেকে ওর সঙ্গে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক। তো এবার গিয়েছে, কোথায় গিয়েছে সেটা তো দেখে বুঝতে পারবে নাম শুনলেই। আর আমিও যদি বাঁকুড়া থাকতাম, ওর সঙ্গে আমারও যাওয়া হতো, আমাদের আর হলো না যেহেতু দূরে আছি। আর এখান থেকে মানে সবসময় সব কিছু যোগাযোগ করা যায় না, হয় না একসঙ্গে। তো এটা হচ্ছে অমৃতসর আর পাকিস্তানের যে বর্ডার আছে, ওয়াঘা বর্ডার, ওই বর্ডারের পাশে। তো এখানে দেশের গান হচ্ছিলো, সবাই পতাকা নিয়ে ছোটাছুটি করছিল, বেশ মানে গান বাজনা এইসব হচ্ছিলো। তো খুব মানে মজাদার ছিল জায়গাটা। তো তাই ভাবলাম ও ভিডিওটা আমাকে দিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগবে, ভিডিওটা কেমন হবে, সব কিছু তোমরা আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা। দেখো কত লোক, এত লোক ট্যুরিস্টে আসে এখানটায়, কি বলবো। এটা এখানে যেতে সবারই ভালো লাগে, আমিও যেতে চেয়েছিলাম তখন 2013 সালে। তো তখনই 14 সালে নাগাদ ঘটনা, 2013 সালের শেষের দিকে যেতে চেয়েছিলাম ডিসেম্বরে। তো তারপরেই এখানে একটা ঘটনা ঘটেছিল, সবাই জানো। এখানে মানে এই জায়গাটায় সেই ব্রিজটা, কি নামটা ছিল ভুলে গেলাম আমি। তো যাই হোক, ওখানটায় ওই ঘটনা ঘটেছিল, অনেক আর্মিদের মেরে ফেলেছিল, এইসব মানে হাঙ্গামা হয়েছিল, ওই কারণে আর যাওয়া হয়নি। তো এখানে যাব ভেবেছি, তো সেপ্টেম্বর মাসে অথবা ফেব্রুয়ারি মাসে সামনের বছর, গত বছর মানে আগামী মানে 25 সালে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কবে যাওয়া হয়। কবে ভগবান নিয়ে যাবে সেদিনই যেতে পারবো। তো কত লোকের ভিড়, বাপরে এত লোক। আর এখানে আর্মিরা প্রচণ্ড পরিমাণে সবাইকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে, খুব 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 মানে ওরা বলছিল খুব মানে মানে কি বলবো বলে, একটুখানি এগিয়ে এগিয়েই আর্মি থাকে সব সময়, মানে এতটা ইয়ে করে, সব সময় তো একটা ইয়ে থাকে, ব্যাপার থাকে, ওই কারণে খুবভাবে প্রোটেক্ট করে আর্মিগুলো, খুব ভালো ইয়ে করে। তো দেখো সবাই ছুটছে, ডান্স করছে, মানে গান চলছিল খুব, মিউজিক জোরে জোরে। তো আমি গানটা আর দিতে পারিনি, তো তার জন্য গানটাকে ভলিউমটাকে আমি কম করে আমি নিজেই কথা বলছি। তো খুব সুন্দর সুন্দর গান চলছিল, আর সবাই দেখো কত সুন্দর করে এনজয় করছে, মজা করছে। তো দেখে তো আমার খুব খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল ইস আমি কেন যেতে পারলাম না ওদের সঙ্গে, খুব মিস করছিলাম আমিও। তো যে পারে না সেও একটু নাচ করে, দেখো মেয়েদের পাশে কোনো ছেলে এলে এবার একটুখানি দূরে রেখে দিল আর্মিগুলো খুব সুন্দর ইয়ে করেছিল। তো এটা কোথায় কোথায় বলো, বলবো তোমাদের? না বলবো না, দাঁড়াও, তোমরা দেখলেই বুঝতে পারবে, আর একটু পরে দেখলে বুঝতে পারবে এটা কোথায়। খুব সুন্দর খুব সুন্দর, সবাই মিলে কত মজা করছে গো এই সব ট্যুরিস্টরা। দেখো অনেকে সেলফি নিতে বিজি আছে, বর্ডারের সামনে আর কি ইয়েটা হচ্ছিল। তো দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর এই দেখো এটা কোথায় বলো, এবার দেখে তো একটুখানি বুঝতে পেরেছো, এটা হচ্ছে টিউলিপ বাগান। এই টিউলিপ বাগানটা এত সুন্দর হয় না, যদি তোমরা কেউ যেতে চাও তাহলে এই টিউলিপ বাগানে যদি দেখতে চাও টিউলিপ ফুল, তাহলে মার্চ মাসে যাবে। আর যদি কেউ তোমরা বরফ দেখতে চাও তাহলে তোমরা সেপ্টেম্বরেও যাবে, কারণ বরফ দেখতে চাইলে মার্চ মাসে আসতে হবে, বরফ আর টিউলিপ ফুলের বাগান। আর যদি আপেল চেরি এইসব দেখতে চাও তাহলে তোমরা কাশ্মীর সেপ্টেম্বরে যাবে। তো আরিসের মা ওরা মার্চ মাসেই এসেছিলো, ওই জন্য বরফটা বেশি পেয়েছিল। দেখো দাদা এতটা উঁচু ছিল বরফে হাঁটতে পারছিল না, তো এইভাবে হেঁটে হেঁটে আসছিলো। আর আরিস বসেছিল, কারণ ও ভয় পাচ্ছিল বরফ দেখে, চারিদিকে ওর বাবা পড়ে যাচ্ছিলো এইসব দেখে, ভয়ে ও উঠছুটছিল না। তার জন্য ওর বাবা ওকে একটুখানি ভয় ভাঙানোর জন্য একটু বরফ ছুঁড়ে দিচ্ছিলো, যাতে ও একটুখানি ইজি হয়, আর ওর মাও পাশে বসে দিচ্ছিলো।
তো মার্চ মাসে বেশিরভাগ মার্চ মাসে হচ্ছে টিউলিপ ফুল আর বরফটা ভালো দেখা যায়। আর সেপ্টেম্বর মাসে বরফ দেখা যায় দুই একটা জায়গায়, কিন্তু সেপ্টেম্বর মাসে অ্যাপেল আর চেরি দেখা যায়। তো আমরা ভাবছি যে কোনো একটা টাইমে যাব। তো তো দেখো দাদা বারবার এগুলো করছে, আর এটা দেখে বেশি ভয় পাচ্ছে ছেলেটা আরও। কি সুন্দর বরফ, বলছে রোদে সানগ্লাস ছাড়া তাকানো যায় না, হোয়াইট আর হোয়াইট, চারিদিকে শুধু বরফ। উফ কি দারুণ! আর যখন রোদটা উঠলো তখন বরফগুলো গলে গলে যাচ্ছিলো। তো হাঁটতেও সমস্যা হচ্ছিলো, তার জন্য একজনের সাপোর্ট নিয়ে যাচ্ছিলো। আর দুজনে দেখো শাহরুখ খান কাজলের পোজ নিচ্ছে। ছেলে মেয়ে নিয়ে এসে বেশ হানিমুন করছে আরিসের মা, রোমান্টিক পোজে। তো ওর সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব, আমার ইউটিউবে আসার একমাত্র অনেকটা ওরও অবদান আছে। এই কারণে অবদান আছে, মানে আমি যখন বাঁকুড়া ছেড়ে চলে আসি, ওকে খুব মিস করতাম, খুব মন খারাপ করতো। তো তার জন্য আমি এগুলো সব সবাইকে ভুলে থাকার জন্য, বন্ধুদেরকে ভুলে থাকার জন্য আমি ইউটিউবে এসেছিলাম, যে ইউটিউব করলে বেশ মন মানসিকতা ভালো থাকবে, সব কাজে বিজি থাকবো আমি। তো এই হচ্ছে এর কথা খুব খুব মনে করতাম আমি ঘরে বসে বসে, খুব মিস করতাম। কারণ এত ভালো সম্পর্ক হয়েছে, ব্লাড রিলেশন না থাকলেও মানে বন্ধুত্বের একটা আলাদা ধরনের রিলেশন হয়েছিল ওর সঙ্গে। ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির বেশ মানে কি বলবো, মানে ছোট্টবেলার খেলার সাথী যেমন হয় তেমনটা হয়েছিল। তো আমাদের বন্ধুত্বটা, তো ওর মেয়ে ক্লাস 10 পড়ে, এই দেখো এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আইসিসি বোর্ড থেকে। আর ছেলেটা হচ্ছে আমার ছেলের সঙ্গেই পড়ে, এবার ওকেও আইসিসি বোর্ডে এবার ভর্তি করেছে। তো মেয়েটাও খুব ভালো, মামনিও মাধ্যমিক পরীক্ষা দিল, এই কারণে ঘুরতে বেরোলো। তো মেয়েটাও কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আমরা জামাই বাড়ি যাবো দুদিন পর দুজনে। আমি ওর মাকে বলি, জামাই বাড়ি গেলে মেয়ের শ্বশুরবাড়ির শাড়িটা আমাকে দেবে, আমার মেয়ে নেই। বলছে হ্যাঁ তুমি নিও। ওর মা আবার বলে, তো এত সুন্দর জায়গা দেখে আমার তো আর ভাল লাগে না, আমার তো মনে কবে যাব আমি। খুব মিস করলাম, ওদের সঙ্গে যেতে পারলাম না গো, খুব মিস করলাম। তো দেখো বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখা যায় কত দূর থেকে, কি সুন্দর কি সুন্দর না? এই জন্য তো লোকে বলে কাশ্মীর হচ্ছে দ্বিতীয় স্বর্গ। স্বর্গ মানুষ দেখেনি, কিন্তু স্বর্গের পরের স্থান দিয়েছে কাশ্মীরকে। এত সুন্দর বাদি, ওহ কি দারুণ দারুণ দারুণ! কবে যে যাব, আমার এই ভিডিওটা দেখে আর ভালোও লাগছে না, আমি যে কবে যাব। আরিশ তো খুব মজা করছে লাস্টের দিকে একটুখানি, দেখো বরফ আর গাছপালা সব ঢেকে গেছে, অনেকে হাঁটতে পারছে না, দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার আরিশ একটুখানি মানে ভয়টা কেটেছে, ওর বাবা ওইগুলো করেছে তার জন্য একটুখানি বরফ নিয়ে দেখলো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, এই গরমের মধ্যে বরফ দেখতে কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে বলো। কারণ গরমে সবারই অবস্থা খারাপ, প্রচুর গরম পড়েছে, আমার এখানে তো প্রচুর গরম পড়েছে। তো দেখো বাবার সঙ্গে উপরে উঠেছে। খুব এনজয় করলো ওরা, বেশ ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে এরকম বছরে একবার ঘুরতে গেলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে গরমে ছুটিতে, মানে স্কুল ফাইনাল পরীক্ষার পর বেশ ভালোই লাগে, বাচ্চাদেরও মন মানসিকতা ভালো থাকে। তো দেখি আমরা আবার কবে যাই। এই বছর মনে হয় আর যাওয়া হবে না, কারণ সেপ্টেম্বর মাসে বরফ না থাকলে আমার মজা লাগবে না, আমি বরফ দেখতে যেতে চাই। আমি ভেবেছি দুবার যাব, একবার সেপ্টেম্বর যাব, একবার মার্চে যাব। কারণ সেপ্টেম্বরে গেলে অ্যাপেল দেখা যাবে না, অ্যাপেলের বাগান সবুজ দেখা যাবে বেশি। আর এই সময় গেলে হচ্ছে মার্চে গেলে হচ্ছে বরফ দেখা যাবে বেশি, স্নোফলও থাকে। তো বরফটা আগে দেখি, তারপর অ্যাপেলটা না দেখতে পারবো, অন্য জায়গায় গিয়েও দেখতে পারবো অনেক সময়। আর টিউলিপ ফুল আমার খুব ভালো লাগে, এগুলো তো সচরাচর আমাদের এদিকে হয় না না। তো গাছগুলো দেখো কত লম্বা, কাশ্মীরের গাছগুলো। আর বলছিলাম যে সামনে থেকে না দেখলে বোঝা যায় না, মানে এত পাহাড়ের উপর বরফ সাদা হয়ে রয়েছে, দারুণ দারুণ লাগে। যদিও আমি গুজরাটে একবার হোয়াইট রানে গিয়েছি, সেখানে দেখেছি লবণের উপর মানে সাদা আর সাদা মনে হচ্ছে আকাশ এখানেই শেষ হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমি জানি এগুলো দেখতে খুব মজা লাগে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো, আমার তো খুব ভালো লাগে। এমন কেউ আমাদের ইন্ডিয়ায় এমন কেউ নেই যে তার কাশ্মীর ভালো লাগে না, আশা করি সবার ভালো লাগে কাশ্মীর। এটা হচ্ছে গাড়ি থেকে তোলা, এই জন্য সামনে কাচের মতো লাগছে। আচ্ছা এটা গাড়ি না, তাহলে এটা ক্রেন টাইপের। আচ্ছা ওটাকে কী বলে, নামটাই তো ভুলে যাই আমি। কলকাতা চড়েছি সায়েন্স সিটিতে, দীঘাতেও ছিল এগুলো, ঝুলিয়ে ঝুলিয়ে নেয়, কি নাম, ওফ মাই গড ভুলে গেলাম।
তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? তো গরমের মধ্যে বরফ দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাকে একটু দাবিয়ে নিও, কারণ আমার নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাবে তাহলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বরফের মতো কুল কুল থাকো, তাহলে মন মন ভালো থাকবে। বরফ বরফ শুনলে বেশ মনটা ভরে যায়। ওয়াও, লাস্টের এইটা তো দারুণ দারুণ, উফ। বাই, টাটা।